আমি কইছিলাম এই তুই তাহের চৌধুরীর কাছে কি বিচার দিছস? সে একজন ডিজে ম্যান, সিনিয়র ডিজে ম্যান, এলাকার সম্মানিত একজন ব্যক্তি। তার উপরে এলাকায় কজন আছে তুই আমার দেখা, তুই হের কাছে আমার নামে বিচার দিছস? আরে আপনি আমার সাথে এমন করছেন কেন? আমি যা করেছি ঠিকই তো করেছি। আর তাছাড়া আমি তো এখানে অন্যায় কিছু বলিনি, আর ওনাকে অপমান করেও কথা বলিনি। আমি শুধু বলেছি ওনাকে নামাজ পড়তে। নামাজ তোর পড়াইতাছি, তুই জ্ঞান দেস তোর জ্ঞান। আরে কি হচ্ছে আপনার? আরে আপনার কি হলো? হে আল্লাহ, এটা আমার স্বামীর সাথে তুমি কি করলে? আমার স্বামীকে তুমি ঠিক করে দাও। আপনার খুব কষ্ট হচ্ছে তাই না? আমার এটা কি হলো? আমি তোমার সাথে অন্যায় করছি। আমি তোমার চর দিতে গেছি দেখে আল্লাহ এমন নিয়ে সয় নাই, তে আমার হাতটা এবার অবশ বানাই দিছে। আমি তো বঙ্গ হয়ে গেলাম। এটা আপনার কি হয়ে গেল? না না, আমি আপনার কিচ্ছু দিয়ে দিব না, আপনি চলেন। তুমি নিয়েছে দেখো নামাজের সময় হয়ে যেতেছে, আর তোমরা যদি এত জোরে জোরে গান বাজিয়ে নাচ গান করো তাহলে তো আমি নামাজ পড়তে পারবো না। আর নামাজের ওয়াক্ত কি শেষ হয়ে গেছে নাকি? হ্যাঁ একটু পরে বেরো, রিহার্সাল আছে। মিস্টার তাহের চৌধুরী আঙ্কেল উনি আমাকে একটা কার্ড দিছে, তার একটা পার্টির অনুষ্ঠান আছে, সেই জায়গায় আমরা সারা রাত নাচ করবো, অনেক আনন্দ করবো, সেই রিহার্সাল করতেছি আমরা। গান বানাও। তোমার গান তুমি 10-20 মিনিট অফ রাখো, আমি নামাজ পড়ে ফেলবো। আমি নামাজ পড়ে নেই, তারপরে তোমরা যত খুশি গান বাজাই। গান দে, গান দে, যত সব না অফ রাখ, 10 মিনিট দিয়ে দাও। এই অসভ্য ফাজলামি হইতেছে এখানে। হ্যাঁ আমরা নামাজ বন্ধ রাখবো আর তোমরা নাচ গান করবে তাই না? আরে ছেলে, তোমাদেরকে দেখে তো ভদ্র মনে হয়, যাও যাও এখান থেকে। এই দেখো জ্ঞান দিতে আইসো না, আমার রিহার্সাল লাগে, সারা রাত ডিজে পার্টি হবে। হ্যাঁ তোমার কোনো ধারণা আছে নাকি? আহা যাও না প্রিয়, ডিস্টার্ব করো না তো, যাও। শোনো, ঝগড়া করে লাভ নাই, চলো আমরা দরজা অফ করে তারপরে নামাজ পড়ি। পড়বই তো নামাজ, কিন্তু ওকেও আমি শিক্ষা দেব, আমি বাবার কাছে বিচার দিব। আরে বিচার দাও, আমি সে একজন নাচের মুদ্রা শিখছি, ডিজে পার্টি দেবো। আর পড়ি দাঁড়া, কি ব্যাপার তুই এখানে হাসলি কেন? ওই বাজারের নাচ দেখে তুই হাসলি? হ্যাঁ আসলে কি বলবো, ওরা এমন ভাবে নাচছিল আমার হাসি পাচ্ছিল। আচ্ছা যাই হোক, নামাজের সময় হয়ে যেহেতু গিয়েছে, আমি আমার ওযু হালকা হয়ে গেছে, আবার ওযু করে আসছি। ওযু করে আয়। আর ওই বাদরকে কিভাবে শিক্ষা দিতে হয় তা আমার জানা আছে। আমি বাবার কাছে আজকেই ওর নামে বিচার দিব, ও বেশি বাড়াবাড়ি করছে, নামাজের সময় ওর গান বাজাচ্ছে, আর আমরা যখন বলেছি গান বন্ধ করো তখন বলে তোমরা নামাজই বন্ধ করো, ফালতু কোথাকার। চলো। আমি একটা জিনিস বুঝি না, আমাকে ফ্রেন্ড ডিজে ম্যান তার বউ পুরাই বেগডে। হ্যাঁ ঠিক হইছস, এ যুগে এরকম কি মেয়ে আছে নাকি সারাটা দিন এই বোরখা পইরা নামাজ কালাম পরে? আর দিহানু বিয়া করছে 2টা বউ নামাজি। ওই শালার কপালটাই খারাপ। আর বোরখা পরা মেয়া দেখেই তো আমার কি বাজে ধুমাট খেয়ে পড়ে। আর দিহান ও সবসময় ডিজে পার্টি করে, সারাদিন নাইট পার্টি করে সে কি ওর এই বাড়িতে কি আর নামাজ বউ এগুলো পছন্দ হবো? সারাদিন সুন্দর সুন্দর মাইয়া দেখে, আর এনে বোরখা পরা মাইয়া দেখলে তো ওর পছন্দ হবো না, ওর মন করবো না। আমি না, আমার বাইকে যদি এরকম 2টা বউ পড়তো, 2টা নাই 1টা বউ যদি পড়তো বোরখাওয়ালা, হ্যাঁ নামাজি বউ, আমি তো ওই 500 রাতে তালাক দিয়ে দিতাম। সারাদিন বোরখা পরে থাকে, দেখে কেমন জানি ভাব লাগে। একদিন দেখবি যে 2 বউ রেখে দিহান একদিন পরকে জড়িত হয়ে গেছে গা, কারণ এই সারা রাতে নাইট পার্টি টার্টি কইরে নামাজ বউ কি আর ভালো লাগবো? চল এবার যাই, এইসব বলে লাভ আছে, ওর কপালটাই ভালো না, ওই শালার কপালটাই ভালো না। হ্যাঁ আমাকে কপালে এরকম বউ জানি না জুড়ে, আমার বউ থাকবো প্যান্ট শার্ট করে থাকবো, প্যান্ট শার্ট করে ঘুরবো, আমার বউ বিয়া করবো। দাদা দেখো, আসলে আমি কি বলবো, উনি একটা খারাপ মানুষ। উনি রাত বিরাতে বাসায় ফিরে নাচ গান করে, মাঝে মাঝে বাসায় বন্ধু বান্ধব নিয়ে এসে জোরে জোরে গান বাজায়, সবাই মিলে নাচ গান করে পার্টি দেয়। আর আমরা তো
দুজনে নামাজিব তাই না? আমাকে নামাজ পড়তে হয়, কত কি করতে হয়। এই টাইমে কি আর গান বাজাইলে চলে? আর ওনাকেও আমি অনেকবার বলছি যে তুমিও নামাজ পড়ো, ও তো কখনোই নামাজ পড়ে না। আমি আর এই সংসারে থাকতে চাই না। তুমি একটা কাজ করো, তোমার সাথে আমাকে নিয়ে চলো। তুমি একটা ভালো ছেলে দেখে আমাকে বিয়ে দিয়ে দিবে, যে 5 ওয়াক্ত নামাজ পড়বে। বলিস কি, আমরা তো সব কিছুই জানি না। আমরা তো জানতাম যে ছেলেটা খুব ভালো ভদ্র, এটা যাই নাই তো আমরা তোর বিয়ে দিলাম ওইখানে। তো তোর বড় সতীন যে আছে সে কেমন? সে কি নামাজ কালাম পড়ে? বড় সতীনের কথা বলতেছো? সে তো একদম মাটির মানুষ। আমি কি বলবো, আমি যে তার মতো একটা সতীন পাইছি এটা আমার সৌভাগ্য। সে ভালো মানুষ দেখে তো আমাদের মাইনে নিছে, নাহলে কি আর মাইনে নিত নাকি? এখন দেখো, আমার কথা একটাই, আমি আর বুবু ফেলার সিদ্ধান্ত নিছি যে উনার ঘর আমরা করবো না। উনি একটা খারাপ মানুষ। আচ্ছা ঠিক আছে, সবই তো বুঝলাম। হুটহাট করে তো কোনো সিদ্ধান্ত নেওয়া যাবো না। আচ্ছা ঠিক আছে, আমি তোর শ্বশুরের সাথে কথা কইতেছি, দেখি কি করা যায়। তোর শ্বশুর কই? বাজারে গেছে। ও আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই বাজারের দিকে দেখি। আচ্ছা ঠিক আছে, যাও, সাবধানে যাও। দেখুন আঙ্কেল, আমি আপনাকে এখানে এটাই বলতে এসেছি যে আপনি ধ্যানকে আর নাচ গানে নিয়ে যাবেন না, আর ওকে দিয়ে কোনো ডিজে পার্টিও করাবেন না। কারণ আপনার জন্য ও নষ্ট হয়ে যাচ্ছে। ও এক ওয়াক্ত নামাজ পড়ে না। এই বিষয়টা আমরা আমাদের পরিবারে বলেছি, আর তারা এই কথাই বলেছে যে আপনাকে বোঝাতে। আপনাকে বোঝালে হয়তো বা ধ্যান বুঝতে পারবে। আর আচ্ছা আঙ্কেল, আপনি তো কম বড় হননি, আপনি সব কী পোশাক আশাক পরেন বলুন তো? আপনি এখন নামাজ পড়বেন, আল্লাহ আল্লাহ করবেন, তা রেখে আপনি নাচ গান করেন, এসব কি আপনার শোভা পায়? আচ্ছা, তোমার কথা শেষ? দেখো, তোমরা নামাজ পড়ে আল্লাহর কাছে চাইলে টাকা পাও না, আর আমরা একটা পার্টি করে লাখ লাখ টাকা কামাই। তাহলে দেখো, টাকা ছাড়া দুনিয়াতে কোনো কিছুর দাম নাই। আঙ্কেল, এই দুনিয়ায় নাচ গান এসব করার কোনোই মূল্য নেই। আপনি আল্লাহর ইবাদত করেন, আখিরাতে আপনার ইবাদতগুলোই আল্লাহর সামনে পেশ করবেন, তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন। আর না হলে আপনি জাহান্নামে বান্ধা হবেন। আঙ্কেল, আপনি দুনিয়াতে নাচ গান করে যতই টাকা ইনকাম করেন না কেন, এগুলোর কিন্তু কোনোই দাম নেই। আপনি একবার ভেবে দেখেন তো, আপনি পরকালে আল্লাহর কাছে যাওয়ার জন্য কি নিয়ে যাচ্ছেন? আপনি তো জাহান্নামে বান্দা। তাই বলছি, আপনি নামাজ পড়েন, কারণ নামাজ হচ্ছে জান্নাতের চাবিকাঠি। বুঝতে পেরেছেন? দেখো বৌমা, তুমি যেভাবে আছে সেভাবে থাকো, আমাকে জ্ঞান দিতে এসো না। আমি এখন পর্যাপ্ত পরিমাণ বুঝি, আমাকে জ্ঞান দিয়ে কোনো লাভ হবে না। হে আল্লাহ, তুমি এই বান্দাকে ক্ষমা করে দাও এবং ওনাকে হেদায়েত দান করো। আমিন। হ হ হ, বেশি করে আমার জন্য হেদায়েত দান করুক আল্লাহর কাছে বলো। যাও তো। হ্যাঁ, যাচ্ছি। তবে আবারও বলছি, আজকে বেঁচে আছেন, কালকে বেঁচে নাও থাকতে পারেন। তাই বেশি বেশি করে নামাজ পড়েন, আল্লাহর ইবাদত করেন, আল্লাহর প্রতি ফিরে আসেন। যাক, আপদ বিদায় হয়েছে। ওহো, আজকে রাতে আমার একটা পার্টি আছে, ডান্সটা প্র্যাকটিস করতে হবে। এই এই ওদের এত বড় সাহস! ওই তাহের চৌধুরী আঙ্গিলের সাথে তোরা কি যে কমতো করে, তার কাছে বিচার দিচ্ছে গেলা। সে প্রতি বছর 500 ডিজে পার্টি করে। এমন দিন আছে একদিনেই সে 2টা ডিজে পার্টি করতে পারে। হ্যাঁ, সেই ক্ষমতা তার আছে। সে একজন সম্মানী লোক, সেই সম্মান তার লেভেল পর্যন্ত কেউ এই এলাকায় আছে নাকি? দেখেন, কিছু মনে করেন না, একটা কথা বলি। কি করবি কা? সে হচ্ছে কি আমাদের গ্রামের সবচেয়ে পাপিষ্ট বান্দা, কারণ উনি মেয়েদের নিয়ে নাচানাচি করে। তোরে তো আমি গোলাড়ি ভাই তোমার বললাম। হ্যাঁ, তুই কার নিয়ে কথা কর? তোর এত বড় স্পার্ধা! হ্যাঁ, এই বিচার দিছে কারা? তারে বিচার দিছে কারা? ক বুবু, তোর বাবু কো? এই কোনে গেলি? হ্যাঁ, এই মাস্টার নি সবসময় মাস্টার গিরি আছে তাই না? পণ্ডিতি, তোর পণ্ডিতি ভাই করতেছি, বাইরে খালি আসছে। এই কোনে গেছে? কারা তোর ভাই করে নিয়ে এসছে? আল্লাহ, আপনি এই মানুষটারে হেদায়েত দান করেন। আমার লোক ভাই করে। তুই এগুলো কি শুরু করছস? তুই করছি? 2টা বউ নামাজে বউ থেকে এনে তুই এলো ডিজে গান বাজাস। এই তাতে কি হয়েছে তোমার? বুঝছি, তুই ভালো হবে না। মসজিদের ইমাম সাহেবের কাছে তোর বিচার দেবো, তারপরে তোর শাস্তি করবো। আমার শায়েস্তা এত বড় কথা? শায়েস্তা আমি শুনে যাচ্ছি। হ্যাঁ, শায়েস্তা করো মনি ফাউল লোক। আমি জানো না তাই করবো, আমার বোন আমি জানো না তাই করবো। তা তোর কি? হ্যাঁ, তোর তো ইয়ে তুই বিচার দিবো। তুই আমার মারলি না, তোর আমি নিজেই মারমু। যা
কি ব্যাপার আপনি কোথায় ছিলেন? আমি করেছিলাম এই তুই তাহের চৌধুরীর কাছে কি বিচার দিস? সে একজন ডিজে ম্যান, সিনিয়র ডিজে ম্যান, এলাকার সম্মানিত একজন ব্যক্তি। তার উপরে এলাকায় কজন আছে তুই আমার দেখা, তুই হের কাছে আমার নামে বিচার দিস? আরে আপনি আমার সাথে এমন করছেন কেন? আমি যা করেছি ঠিকই তো করেছি। আর তাছাড়া আমি তো এখানে অন্যায় কিছু বলিনি, আর ওনাকে অপমান করেও কথা বলিনি। না। আমি শুধু বলেছি ওনাকে নামাজ পড়তে। না নাচ তোর পড়াইতেছি, তুই জ্ঞান দেস তোর জ্ঞান। আরে কি হচ্ছে আপনার? আরে আপনি কি হলো? হে আল্লাহ, এটা আমার স্বামীর সাথে তুমি কি করলে? আমার স্বামীকে তুমি ঠিক করে দাও। আপনার খুব কষ্ট হচ্ছে তাই না? আমার এটা কি হলো? আমি তোমার সাথে অন্যায় করছি। আমি তোমার চর দিতে গেছি দেখে আল্লাহ এমন নিয়ে সয় নাই, তে আমার হাতটা এবার অবশ বানাই দিছে। আমি তো বঙ্গ হয়ে গেলাম। কি এটা আপনার কি হয়ে গেল? না না, আমি আপনার কিচ্ছু দিয়ে দিব না, আপনি চলেন। বৌমা দাঁড়াও, তুমি কই যাইতেছো? আমি তো আমার বাপের বাড়ি চলে যেতেছি, কিন্তু আঙ্কেল জানেন আপনার সাথে কথা বলার মতো আমার রুচিও আসতেছে, কারণ আপনি একজন ডান্সার। আর তাছাড়া আপনাদের মতো মানুষের সাথে কথা বলাটাও পাপ। শোনো বৌমা, আমি আর কোনোদিন দিহানতে ডাকবো না। আর তাছাড়া আমি যেসব ড্রেস আপ করি, নাচ গান করি, এইসব আমি আর করবো না, ছাইরা দেব। আমি চিন্তা করছি পাঞ্জাবি পায়জামা পইরা দাড়িটা একটু বড় করে 5 ওয়াক্ত নামাজ পড়বো। নামাজের কোনো বিকল্প নাই, আসলে নামাজ ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব না। আর শোনো বৌমা, সত্যি কথা কি জানো, আমার এই নাচ গানের জন্য তোমার চাচি শাশুড়ি চলে গেছে। সেও চাইতো না আমি মেয়া মানুষ নিয়ে নাচ গান করি, এই জন্য সে চলে গেছে। আর প্রত্যেকটা মানুষেরই মরতে হবে, এটা স্মরণে রাখতে হবে। আপনি যে ভালো হয়ে গেছেন এতে আমি অনেক খুশি হয়েছি, আর দোয়া করি চাচি আপনার কাছে ফিরে আসবে। আর তাছাড়া আল্লাহ যেন আপনার এই নেক আশা পূরণ করে। আলহামদুলিল্লাহ, ঠিক আছে, তাহলে এবার আমি আসি। তাই বলছি বৌমা, তুমি তোমার বাবার বাড়ি না যেয়ে তোমার শ্বশুর বাড়িতে চলে যাও। জি, আপনি যেহেতু বললেন আমি আর বাপের বাড়ি যাচ্ছি না, আমি আমার বাসায় যাচ্ছি। আচ্ছা আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুনেন দর্শক ভাইয়েরা, আমার মতো যারা আছেন নাচ গান করেন, পাপ কাজ করেন, পাপ কাজ থেকে বিরত থাকেন। আমরা সবাই জানি নামাজের কোনো বিকল্প নেই, আর নামাজ হলো বেহেশতের চাবি। আমার ভুল হয়ে গেছে বউ, তোমরা আমার মাফ করে দিও। আমি ভুল করছি, আমি নাচানাচি করছি, এই খারাপ কাজ করছি দেখে আজকে আমার এই অবস্থা। আমি যদি তোমাদের মতো 5 ওয়াক্ত নামাজ পড়তাম, আল্লাহর পথে চলতাম, তাহলে আমার আজকে এই দিনটা দেখতে হতো না। তোমার কিছুই হবে না, তুমি ভালো হয়ে যাবে। তুমি তওবা করো, তুমি এসব নাচ গান মিউজিক টিউজিক এসব ছেড়ে দিবে, তাহলে দেখবে আল্লাহ তোমাকে ভালো করে দিবে। ও তুমি ঠিক হয়েছ, আমি সব ছেড়ে দিব, আমি আল্লাহর পথে যাবো। তোমার কিছুই হবে না। আরে বাবু কি হয়েছে? দেখ না, ওনার হাত অবশ হয়ে গেছে। কিন্তু কিভাবে? কিভাবে আর, আল্লাহ করে দিছে। আমি সবসময় খারাপ কাজ করতাম, নাচানাচি করতাম, নাচ গান করতাম দেখা তোমার উপর অত্যাচার করছি অনেক। তোমরা আমার মাফ করে দিও, আমার ভুল হয়ে গেছে। না না, তুমি এইভাবে আমাদের কাছে মাফ চাও না, তুমি আল্লাহর কাছে মাফ চাও, দেখবা সবকিছু ঠিক হয়ে গেছে। আল্লাহ, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি না। আমি যতদিন বাঁচবো ততদিন তোমার গোলামি করবো, তোমার পথে চলবো। 5 ওয়াক্ত নামাজ পড়বো, সবসময় ভালো কাজ করবো, নাচানাচি খারাপ কাজ কোনো কিছুই করবো না। আমি একদম ভালো হয়ে গেছি। আল্লাহ তুমি আমার মাফ করে দাও। আল্লাহ তুমি আমার স্বামীকে সুস্থ করে দাও।